বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জীবাণুনাশক স্প্রে, খুবই ভালো একটা রেনাটা কোম্পানির জীবাণুনাশক, যেটা আপনারা মুরগির বা আপনাদের মুরগির খামার বা কবুতর খামার, গরুর খামার ইউজ করতে পারেন। রেনা বিকেসি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের একটা মেডিসিন, যেটা আপনারা চাইলে আপনারা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতে পারেন। এটার মূল্য হচ্ছে 300 টাকা, আমার থেকে 270 টাকা নিছে। যদি আপনারা চান তাহলে আপনারা এই মুরগির লিটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি আগে আগে পটাশ ইউজ করতাম, এখন বর্তমানে এটা নিয়ে আসছি। আগে আমি GPC8 ব্যবহার করতাম, ওইটাও মোটামুটি ভালো পরিমাণ রেজাল্ট পাইছি। তো আরেকটা সমস্যা দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আমার একটা ফাউমি খুবই অসুস্থ। তো এই ধরনের ফাউমিগুলা থেকে বা টাইগার বলেন, এই ধরনের সিস্টেমগুলো থেকে এগুলো আপনারা পারলে এগুলো আলাদা করে ফেলবেন, কারণ এগুলা থেকে জীবাণু ছড়ায়। ওই কারণে আমি এই মেডিসিনটা আজকে নিয়ে আসছি। কারণ হচ্ছে এতদিন আমার খামারে এত পরিমাণ এরকম বাজে সিচুয়েশন ক্রিয়েট হয় নাই। তো এই কারণে আমি আনিনি। আমি জীবাণুনাশক হিসেবে পটাশ ইউজ করতাম, মোটামুটি ভালোই কাজ করতো। তো আজকে দেখতেছি কন্ডিশন খুবই খারাপ, এই কারণে আমি আজকে মেডিসিন নিয়ে আসছি। তো আসলে এগুলা সব কিছুই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি মোটামুটি আজকে ক্লিন রাখছি, আগেও মোটামুটি ক্লিন রাখতাম, বাট এখন একটু ভালো জীবাণুনাশক বা বিভিন্ন পটাশ, তার পরবর্তীতে ব্লিচিং পাউডার ব্যবহার করি, এক্সট্রা পরিচর্যা নিছি। আসলে এই সময়টা খুবই খারাপ এক সময়, যে দুপুরে অনেক গরম এবং কি রাতে ঠান্ডা। যেমন এখন অতিরিক্ত ঠান্ডা পড়তেছে, তারপরে দুপুরে আজকে অনেক অতিরিক্ত গরম পড়ছে। এই কারণে আসলে আমাদের মুরগি বলেন, বিভিন্ন পশু পাখি বলেন, ওইগুলোর ক্ষতি হতে পারে। তো আপনারা চাইলে এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন, দেখবেন অতি শীতও কোনো সমস্যা হবে না। আমি আমার ফার্মিগুলো আনছিলাম খুবই শীতের ভিতর, আলহামদুলিল্লাহ একটা ফার্মিরও কিছু হয় না। যখন এই সময়টা আসছে তখনই আমার অলরেডি 6-7টা ফার্মির খুবই অসুস্থ, অলরেডি 2টা ফার্মি মারা গেছে। তো এখনও এখানে এই কোপে আপনারা দেখতেছেন 4টা, উপরে একটা 5টা, এগুলা খুবই আহত। তো নিচেরগুলা মোটামুটি বলতে পারেন মোটামুটি আছে ভালো। তা আসলে ফার্মির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এই কারণে ফার্মি অল্পতে খুবই আক্রান্ত হয়ে যায় এবং কি ক্ষতিগ্রস্ত হয়। তো নতুন যারা, আমি বলি যে নতুন যারা ফার্মি সেকশনে আসার আগে আপনারা দেশিতে 2 থেকে 3 বছর আপনারা সময় দিবেন। তার পরবর্তীতে মুরগির আসল পরিচর্যা সকল কিছু বোঝার পরবর্তীতে ফার্মিতে আসবেন। আমার রিকমেন্ড হচ্ছে এটা, কারণ ফার্মি আসলে এত ভালো জিনিসও না, এত খারাপ জিনিসও না। ফার্মিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু লেগেই থাকে, এগুলাকে পরিচর্যা করা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।